বন্ধুরা, আমি আজকে একটা বাদশাহী সয়াবিন করছি, নিরামিষ। এটা সয়াবিনটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি, করে ওইটাকে ভালো করে ধুয়ে চিপে তার মধ্যে একটু সাদা তেল দিয়ে আমি সয়াবিনটাকে একটু নুন দিয়ে ভেজে নিয়েছি। তার সাথে আমি দেখুন 10টা কাজু নিয়েছি, 4 চামচের 4 চামচ চালমগজ আর 6 চামচ পোস্ত নিয়েছি। এগুলো একটু ঘি দিয়ে হালকা ভেজে নিয়েছি। কড়াতে সাদা তেল দিয়েছি, তার মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। আমি সাদা তেলটা দেওয়ার পরে একটু টমেটো আর একটু ক্যাপসিকামও ভেজে নিয়েছি। আমি গরম মশলাটা এখানে 5-6টা লবঙ্গ দিয়েছি, দারচিনি নিয়েছি আর 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। এখানে সম পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা বাটা আছে, ঝালটা যার যার পরিমাণ বুঝে দেবেন। আমি এর মধ্যে একটু নুন দিলাম। আদাটা কাঁচা লঙ্কাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি কাজুটা আর চালমগজ আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এখন কষাবো, দিয়ে অনবরত নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, আমার এই সব মশলা কষানো হয়ে গেছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি সোয়াবিনগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার এটা জল দেওয়ার পরে ফুটে উঠেছে। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে একটু গরম মশলাগুলো, 2টো কাঁচা লঙ্কা চেরা, একটু মিষ্টি দিয়ে দিলাম, সাথে একটু ঘি দিয়ে দিলাম 1 চামচ। দেখুন আমার এটা ফুটে উঠেছে। লাস্টে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এটা আমার কমপ্লিট। দেখুন আমার বাদশাহী সয়াবিন কমপ্লিট। যদি পছন্দ হয় তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করে জানাবেন।